السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় ভাইরা আমার, আমরা আজকে তাওহীদ বিষয়ক আরেকটি ক্লাসে উপনীত হয়েছি। এই ক্লাসের বিষয় থাকবে প্রথম, সেটা হচ্ছে তিনটি মৌলিক সূত্র তিনটি ব্যাপারে, যেটাকে আরবিতে আল উসুল সালাসা বলে। এই ব্যাপারে মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটি বইও আছে, আল উসুল সালাসা নামক। তিনটি মৌলনীতি, এই সম্পর্কে আলোচনা। প্রিয় ভাইরা, তিনটি মৌলনীতি বলতে কি মূল নীতিগুলোকে বোঝানো হয় সেটা আগে আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেই। প্রথম নম্বর সেটা হচ্ছে একজন ব্যক্তি মুসলিম হিসাবে তার প্রতিপালককে জানতে হবে। যে ব্যক্তি হিসাবে তার প্রতিপালককে, কোন সেই সত্তা যিনি তাকে লালন পালন করছেন, তার সুযোগ সুবিধা সব কিছু দেখছেন, তিনি সমস্যায় পড়লে তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করছেন, এমন কে সেই ব্যক্তি, সেই সত্তা। দ্বিতীয় নম্বর হচ্ছে একজন ব্যক্তি যখন তার একজন রব অবশ্যই রয়েছে, তিনি তার লালন পালন করছেন, তাইলে তার একটা বিধান দরকার, তার জীবন পরিচালনার জন্য একটা সিস্টেম প্রয়োজন। এই কারণে যেটাকে আমরা দিন বলি, ধর্ম বলি। তাইলে একজন ব্যক্তি হিসাবে যখন তিনি আরেকজনের সৃষ্টি, আরেকজনের প্রতিপালনের অধীনে রয়েছেন, এই কারণে তাকে অবশ্যই নিজের জীবন পরিচালনার জন্য জীবন বিধান প্রয়োজন, আর সেটা হচ্ছে তার ধর্ম। সুতরাং তার ধর্ম জানা, সেটাও দ্বিতীয় মূলনীতি। তৃতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ তো আমাদের সাথে দেখা দিচ্ছেন না, আমরাও তাকে দেখতে পাচ্ছি না, তাইলে তার পক্ষ থেকে যে বিধান রয়েছে, আমাদের জীবন বিধান, সেটা পৌঁছে দেওয়ার মতো আমাদের কাছে আসতে পারে, আমাদের কাছে পৌঁছে দিতে পারে এমন একজন ব্যক্তিত্বের প্রয়োজন। তিনি হচ্ছেন নবী, আর আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদেরকে মৌলিকভাবে তিনটা জিনিস জানতে হবে। এক নম্বর, আমাদের প্রতিপালককে চিনতে হবে। দ্বিতীয় নম্বর, আমাদের ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। তৃতীয় নম্বর, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। আর এই তিনটেই আমাদের কবরের প্রশ্ন। কবরের মধ্যে যখন রাখা হবে একজন ব্যক্তিকে, তখন তাকে এই তিনটা প্রশ্নই করা হবে। বলছে মার রব্বুকা, তোমার প্রতিপালককে উত্তর দিতে হবে, শর্টকাট উত্তর দিতে হবে। তখন এই প্রশ্নের দ্বিতীয় নম্বর বলা হবে ওমা দীনুকা, যে তোমার ধর্ম কি, এই প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত আকারে। তৃতীয় নম্বর বলছে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে সেই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে নবী হিসাবে, যিনি বার্তাবাহক ছিলেন, আল্লাহর বার্তাগুলো তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন, তিনি কে ছিলেন। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে কেউ, তাইলে সেই কবরের ফিতনা থেকে রক্ষা পাবে, হ্যাঁ, এবং কবরের সে শাস্তি থেকে রক্ষা পাবে, এবং সে তার পরকালে মুক্তি পাবে। কারণ কবর হচ্ছে প্রথম ঘাঁটি, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, বলা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ঘাঁটি। একজন পরকাল পাড়ি যিনি দিচ্ছেন, তার প্রথম ঘাঁটি হচ্ছে পরকালের কবর। এই কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, তখন কাঁদতে কাঁদতে তার আপনার দাড়ি ভিজে যেত, কিন্তু জাহান্নামের কথা শুনি এত বেশি তিনি কাঁদতেন না। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কবরের পাশ দিয়ে গেলে কবরকে এত ভয় পাচ্ছেন কেন, হ্যাঁ, কিন্তু জাহান্নামের কথা শুনলে তো এত অস্থির হয়ে পড়েন না। তখন তিনি বলছেন যে আমি রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন যে আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, যে কবরটা হচ্ছে প্রথম ঘাঁটি পরকালের ঘাঁটিগুলার। বলেছে ফাইন নাজা মিনহু নাজা, হ্যাঁ, বলতেছে সে যদি এই জায়গাতে যদি মুক্তি পেয়ে যায়, তাহলে সে মুক্তি পাবে বাকিগুলোতেও, আর যদি এই জায়গায় ফেঁসে যায়, তাহলে বাকিগুলোতেই আর মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে না। প্রিয় ভাইরা, এই কারণে এই তিনটি বিষয় আমাদেরকে জানতে হবে, কারণ এটা হচ্ছে কবরের প্রশ্নগুলো আল্লাহ জাল্লা শানহু দয়া করে আমাদেরকে আগেই ফাঁস করে দিলেন, সেটার জন্য প্রস্তুতি গ্রহণের জন্য বলে দিলেন। সুতরাং এই তিনটা বিষয়কে আমরা সংক্ষিপ্ত আকারে বলবো, কারণ হচ্ছে বিরাট বিষয় এগুলা, আকীদা সংক্রান্ত বিষয়, এগুলো বিস্তারিত জানার চেষ্টা করবেন। প্রথম নম্বর যে সূত্র, সেটা হচ্ছে যে মৌলনীতি, সেটা হচ্ছে একজন ব্যক্তি তার প্রতিপালককে তাকে চিনতে হবে। প্রতিপালককে চিনতে গেলে মৌলিক কয়েকটি কথা আমাদের মনে রাখতে হবে। এখন তো বিস্তারিত বলার সুযোগ নেই, তিনটি কথা আমাদের মৌলিকভাবে জানতে হবে, তিনটা মাসালা।
এক নম্বর হচ্ছে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ। আমাদের প্রতিপালক হলেন কে? আল্লাহ, যিনি আমাদেরকে প্রতিপালন করছেন এবং পুরো বিশ্ববাসীকে প্রতিপালন করছেন তার নেয়ামত দিয়ে। তার অগণিত নেয়ামত রয়েছে, যে নেয়ামতে আমরা হাবুডুবু খাচ্ছি, কারণ তার দয়ায়, তার নেয়ামতে, তার নেয়ামতের মাধ্যমে আমরা ঠিকই আছি। পানি একটি নেয়ামত, বাতাস একটি নেয়ামত, নেয়ামতের হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহ জাল্লাহু নিজে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গুনতে থাকো কখনো গুণে শেষ করতে পারবে না, গুণে শেষ করা সম্ভব নয়। সুতরাং আল্লাহর যে নেয়ামত দিয়েই তো আমাদের লালন পালন করছেন। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম মনে করতে হবে আমাদের রব হচ্ছে আল্লাহ, যিনি আমাদেরকে প্রতিপালন করে যাচ্ছেন তার নেয়ামত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন। আর এই নেয়ামতের যত বেশি কৃতজ্ঞতা আদায় করব তত বেশি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আর যদি কুফরি করি, এটা অস্বীকার করি, তাইলে শাস্তি কঠিন হবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বলা হচ্ছে যে যদি আপনার অস্বীকার করা হয় তাইলে জেনে রাখবে আমার শাস্তি হচ্ছে খুবই কঠিন। প্রিয় ভাইরা, তাইলে অবশ্যই আমাদেরকে প্রথম জানতে হবে যে আল্লাহ আমাদেরকে প্রচুর নেয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করছেন, তার নেয়ামতে আমরা হাবুডুবু খাচ্ছি। দ্বিতীয় নম্বর যেই মশালাটি জানতে হবে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে আল্লাহই একমাত্র আমাদের মাবুদ, তিনি হচ্ছেন আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত, আমাদের উপাসনা পাওয়ার উপযুক্ত। তিনি ছাড়া আর কোনো সত্তা এমন নেই যিনি আমাদের ইবাদত পেতে পারেন, আমাদের উপাসনা পেতে পারেন। কারণ একটা বাংলা ভাষায় কথা আছে, যার নুন গায় তার গুণ গায়, নুন খায় তার গুণ গায়। সুতরাং যখন আল্লাহর নেয়ামত আমরা ভোগ করছি তাইলে তার ইবাদত করতে হবে। আল্লাহর নেয়ামত যখন ভোগ করতেছি তাইলে তাঁরই ইবাদত করতে হবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু যদি আমরা বাস্তবে তা করছি না, তাইলে ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত তিনি আল্লাহ। তিনি যেরকম আমাদের রব আল্লাহ প্রতিপালন করছেন, সেই রকমভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের রব সম্পর্কে, যে তিনি যখন আমাদের রব, তাইলে তিনিই একমাত্র আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত, আর কেউ আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত নন। সে যেই কেউ হোক না কেন, সে নবী হোক, ওলি হোক, গাউস কুতুব, যত নামে আপনার বলেন না কেন, যদিও সুফিদের পরিভাষা গাউস কুতুব আবদাল ইত্যাদি, সেগুলোর দিকে আমরা যাচ্ছি না। মানে আপনি যত কিছুই মনে করেন না কেন, সব হচ্ছে আল্লাহর সৃষ্টি। সুতরাং কারোর ইবাদত চলবে না আল্লাহর পাশাপাশি, কারণ যিনি যার আল্লাহর পরে যার আপনি ইবাদত করতে যাবেন, যার উপাসনা করতে যাবেন, তিনি তো আপনাকে সৃষ্টি করেন নাই। প্রথম কথা হচ্ছে এটা। কেউ বলবে না আমাকে অমুকে সৃষ্টি করেছে, না, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর কেউ সৃষ্টি করেননি। সুতরাং ইবাদত তারই চলবে। এই কারণে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, যে তিনি স্রষ্টা, তার জন্য সৃষ্টি তার, সুতরাং আদেশ নিষেধও তার। যিনি সৃষ্টি করেছেন তার আদেশ নিষেধ চলবে। সুতরাং তার আদেশ নিষেধ মেনে চলা, সেটাই ইবাদত করা। তৃতীয় নম্বর যে ব্যাপারটা আল্লাহর ব্যাপারে জানতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিপালককে চিনব তার নিদর্শনাবলীর মাধ্যমে। কারণ তাকে তো আমরা দেখতে পাবো না। মুসা আলাইহিস সালাতু আল্লাহ বলে জানিয়ে দিয়েছেন, লান তারানি, কশ্চিন কালেও আমাকে দেখতে পাবে না। আল্লাহকে আমরা দেখতে পাবো জান্নাতের মধ্যে। আল্লাহ আমাদেরকে জান্নাতের উপযুক্ত করে তোলেন। এই জান্নাতের মধ্যে একমাত্র দেখা পাবে, সেটা হচ্ছে সর্বোচ্চ নিয়ামত একজন মানুষের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য। তাহলে সেইখানে একমাত্র দেখা যাবে, কিন্তু অন্য সময় দুনিয়াতে আমরা দেখতে পাবো না। ইন্নাকা লা তুদরিকুল আবসার, বলছে লা তুদরিকুল আবসার, যে কোনো আপনার চক্ষু দৃষ্টিশক্তি তাকে আয়ত্ত করতে পারে না। তাইলে আমরা জান্নাতে গেলে দেখব, কিন্তু বর্তমানে আমরা কিভাবে চিনব সেটার মাধ্যম বলছি। একটা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলী, আরেকটা হচ্ছে তার বড় বড় যে আল্লাহর সৃষ্টি, সেগুলোর মাধ্যমে আল্লাহকে আমাদের চিনতে হবে। যেমন তার নিদর্শনাবলী, যেগুলা একবারে খুব বড় বড়, যেমন প্রত্যেক দিন রাত আসে দিন যায়, রাত আসে রাত যায়, দিন আসে। এই যে রাত দিনের যে পরিবর্তন, এটা নিদর্শন, বিশাল একটা নিদর্শন। এই নিদর্শনের মাধ্যমে আমরা আল্লাহকে চিনব, যে রাত দিচ্ছেন আল্লাহ, দিন দিচ্ছেন আল্লাহ, বিশ্বের কেউ এই কাজটা করছেন না। সূর্য উঠছে আল্লাহর নির্দেশে, চন্দ্র উঠছে আল্লাহর নির্দেশে, সূর্য চন্দ্র এগুলো আল্লাহর নিদর্শন। এই নিদর্শন দেখে আল্লাহকে চিনব, এই বিশাল বিশাল নিদর্শন।
এরকমভাবে আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চিনব। আল্লাহর বিশাল সৃষ্টি হচ্ছে 7 তবক আসমান, 7টা আসমান এবং 7টা জমিন, এবং এই আসমানের মধ্যে যারা আছে আসমানে ফেরেশতা থাকে, এবং জমিনের মধ্যে কত আপনার জীবজন্তু রয়েছে, মানুষ, হ্যাঁ, জিন এবং অন্যান্য আল্লাহর সৃষ্টি, হ্যাঁ, সকল সৃষ্টি যত কিছু আছে এই সব কিছু এই আকাশ এবং জমিনের মধ্যে, এই সব কিছু কিন্তু বড় বড় আলামত। আকাশও বড় আলামত। আজ পর্যন্ত বিজ্ঞানীরা আকাশের টের পায়নি। মেঘ অতিক্রম করে অনেক গ্রহ নক্ষত্রের খবর মিলেছে, কিন্তু আকাশের খবর এখনও মিলেনি। তাইলে আকাশের নিচে সব এখনও গ্রহ দিন দিন আবিষ্কৃত হচ্ছে, নতুন নতুন গ্রহ, হ্যাঁ, উপগ্রহ আবিষ্কৃত হচ্ছে, কিন্তু আকাশের সন্ধান এখনও মিলেনি। কিন্তু কিয়ামত ঘনিয়ে আসছে, যেটা হাদিস থেকে বোঝা যায়। সুতরাং এটা কখনো টের পাওয়া যাবে না, আকাশের খবর মিলবে না। সুতরাং এই বিশাল বিশাল যে আকাশ, এই আকাশ এবং এই যে বিশাল জমিন, হ্যাঁ, এই 7 তবক জমিন, 7 তবক আসমান, এইগুলো হচ্ছে আল্লাহর বিশাল সৃষ্টি। এই সৃষ্টি দেখে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর নিদর্শন দেখে আল্লাহকে চিনতে হবে। সুতরাং এটা হচ্ছে আল্লাহর চেনার মাধ্যম। দ্বিতীয় নম্বর যে সূত্র বা মৌলনীতি, সেটা হচ্ছে আমাদেরকে ধর্ম সম্পর্কে জানতে হবে। আর ধর্মটা হচ্ছে এমন ধর্ম, যেই ধর্ম ছাড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করবেন না, সেটা হচ্ছে ইসলাম। তাহলে ধর্ম প্রথম হচ্ছে কি ধর্ম? ইসলাম ধর্ম। কারণ ইসলাম ছাড়া আল্লাহ কিছুই গ্রহণ করবেন না। হ্যাঁ, বলেছে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য কিছু অন্বেষণ করবে, হ্যাঁ, নিজের জীবন, হ্যাঁ, আপনার কি বলে যে বিধান হিসেবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তই হবে। আর আল্লাহ নিজেই বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আছে ইসলাম, এর ব্যতিরেকে কোনো কিছু নেই। ইসলাম কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। আরবিতে বলা হয় আল ইসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। বলা হচ্ছে যে ইসলাম মানে হচ্ছে এককভাবে আল্লাহর কাছে মাথা নত করা, আল্লাহর সামনে এককভাবে, আর কারোর সামনে না। এটাকে তাওহীদ বলা হয়। তাওহীদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এককভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দ্বিতীয় নম্বর আনুগত্য করা, তার একচ্ছত্র আনুগত্য একমাত্র তারই চলবে। একচ্ছত্র আনুগত্য, কোনো শর্তবিহীন, কোনো শর্ত থাকতে পারবে না। সম্পূর্ণরূপে আনুগত্য তারই করতে হবে, এখানে কোনো কিছু দেখার বিষয় না। কিন্তু অন্যের আনুগত্য করতে গেলে আল্লাহর আনুগত্যের বাইরে যায় কিনা না পক্ষে থাকে সেটা দেখার বিষয়, কিন্তু আল্লাহর আনুগত্য হবে একচ্ছত্র, নিঃশর্ত। তাইলে দ্বিতীয় নম্বর একটা হচ্ছে তাওহীদ, এককভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। দ্বিতীয় নম্বর একচ্ছত্রভাবে আল্লাহর আনুগত্য করা। তৃতীয় নম্বর হচ্ছে শিরক এবং মুশরিকদের থেকে আপনার নিজকে সরিয়ে নেওয়া, যে এদের সাথে কোনো সংযোগ থাকবে না, এদের থেকে সম্পূর্ণরূপে নিজকে দূরে সরিয়ে ফেলতে হবে। কারণ আল্লাহর সাথে এদের কানেকশন নেই। হ্যাঁ, শিরক আল্লাহ দেখতে পারেন না, মুশরিকদেরকে আল্লাহ দেখতে পারেন না। এই কারণে আল্লাহ নিজেই বলেন আনা আগনা শুরাকা আনি শিরক, যে আমি সবচেয়ে বেশি, আপনি শিরককে আমি কখনো সহ্য করতে পারি না। হ্যাঁ, মান আশরাকা মাই গায়রি তারাকতু ওয়া শিরকা, কেউ যদি আমার সাথে অন্য কাউকে যদি শরীক বানায়, আমি সেই শিরককেও প্রত্যাখ্যান করব, যে শিরক করছে আমার সাথে শরীক বানিয়েছে তাকেও প্রত্যাখ্যান করব। মানে কাউকে আমি কখনো পাত্তা দেব না। তাইলে একচ্ছত্রভাবে মাথা পেতে নিতে হবে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে এবং তার আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, এবং শিরক এবং মুশরিকদের থেকে দূরে থাকতে হবে। তাদের সাথে কোনো আপনার যোগাযোগ থাকতে পারবে না, সম্পর্ক থাকতে পারবে না। প্রিয় ভাইরা, এই যে আমাদের দিন, যেটা দিন জানতে হবে, এই দিনের কতগুলো স্তর রয়েছে। দিনের স্তর হচ্ছে 3টি, যেটা হাদিসে জিবরিলের মধ্যে আমরা দেখতে পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আলাইহিস সালাম মানুষের ছবি ধরে এসেছেন, তখন রাসূলকে কয়েকটা প্রশ্ন করেছেন। বলছে মাল ইসলাম, যে ইসলাম কাকে বলে? তখন রাসূল ইসলামের পরিচয় দিলেন, এবং তখন জিবরিল বলল সাদাক্তা, আপনি সত্য বলেছেন। তখন রাসূল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আরে এ সাপোর্ট দেয় কীভাবে? এই কীভাবে বুঝতে পারলো যে রাসূল সত্য বলেছেন? কারণ তার জ্ঞান তো বেশি তাইলে। হ্যাঁ, সুতরাং এই যে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল ঈমানের রকনগুলো বললেন। আগে ইসলামের রকনগুলো বললেন, ইসলামের রকন 5টা বললেন, ঈমানের রকন 6টা বললেন। তারপরে সে বলে কি সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম আরও আশ্চর্য হয়ে গেলেন।
তারপরে জিজ্ঞাসা করলেন মাল ইহসান, ইহসান কাকে বলে? হ্যাঁ, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান বললেন। সে বললে আপনি সত্য বলেছেন। এই তিনটা হচ্ছে আপনার হাদিসে জিবরিলের মধ্যে মৌলিক বিষয়। যখন এগুলোর বর্ণনা শেষ করে সে চলে গেল, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা অপেক্ষা করেছিলাম, এটা আশ্চর্য হয়ে গিয়েছিলাম তার পরিচয় জানার জন্য আমরা অপেক্ষমান ছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদা জিবরিল, বলে যে এই লোকটা যে আমার কাছে এসেছিল সে জিবরিল, আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, যে তিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে তোমাদের ধর্ম জানিয়ে দেওয়ার জন্য। তাইলে এই যে তিনটা স্তরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল জিজ্ঞাসা করলেন, সেটা হচ্ছে ইসলাম, ঈমান, ইহসান। এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। ইসলাম প্রথমে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে স্বীকৃতি, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র রসুল। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত কায়েম করা। তৃতীয় নম্বর হচ্ছে আপনার সওম পালন করা। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে জাকাত দেওয়া। তারপরে নম্বর হচ্ছে হজ করা। এইগুলো হচ্ছে সামর্থ্যের সাথে জাকাত, হজ কারণে পরে বললাম। প্রথমে হচ্ছে স্বীকারোক্তি আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে, তারপরে সালাত, তারপরে সওম। এই তিনটা সবার জন্য, কিন্তু এই দুইটা জাকাত, হজ, এই দুইটা হচ্ছে সক্ষম ব্যক্তিদের জন্য। ঈমানের রকম আল্লাহর উপরে ঈমান আনা, রসুলদের উপরে ঈমান আনা এবং কিতাবের উপরে ঈমান আনা, ফেরেশতার উপরে ঈমান আনা, এরকমভাবে পরকালের উপরে ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা। এই 6টা রকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। হ্যাঁ, ঈমান সম্পর্কে ইহসানের কথা বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের উত্তরে বললেন যে এমনভাবে ইবাদত করবে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, যে তুমি ইবাদত করবে আল্লাহর এমনভাবে যেন তুমি দেখতে পাচ্ছ। মানে এমন মুশাহাদার অবস্থায় পৌঁছে গেছে তার ঈমান। আর এটা কিন্তু উপরের, নিচে যদি ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে এটা হচ্ছে ভালোবাসা যখন চরম পর্যায়ে যায় তখন না দেখলেও দেখার মতো মনে হয়। এটাকে মুশাহাদা বলে। আরেকটা হচ্ছে নিচের স্তর, সেটাকে বলা হয় ফাইলাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যে যদি তোমার এরকম এই পর্যায়ে পৌঁছো নাই যে তুমি দেখতে পাচ্ছ আল্লাহকে, এমন অবস্থা হয়নি তোমার, তাহলে কমপক্ষে মনে করবে তিনি তো আমাকে দেখছেন। এটাকে বলে মারতাবাতুল মুরাকাবাহ, যে তিনি আমাদেরকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন। সুতরাং এটা হচ্ছে নিচের, এটা হচ্ছে যদি না পারা যায় প্রথম স্টেপ। এরপর উপরের দিকে গেলে আপনার ভাব আল্লাহর ভালোবাসা, আনুগত্য এমন পর্যায়ে চলে যাবে মনে হবে যে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহকে। এটা আল্লাহর নিদর্শনাবলীর মাধ্যমে, হ্যাঁ, যেটা আগেও বলা হয়েছে, আল্লাহকে মনে হয় দেখতে পাচ্ছেন, এরকম একটা মনে হবে ভালোবাসার কারণে, অত্যধিক ভালোবাসার কারণে। তাইলে এই তিনটা স্তর আপনার দ্বীনের, ধর্মের তিনটা স্তর জিবরিল আলাইহিস সালাম রাসূলকে জিজ্ঞাসা করেছেন, রাসূল উত্তর দিয়েছেন। তৃতীয় নম্বর মৌলনীতি সেটা হচ্ছে যে একজন ব্যক্তি তিনি অবশ্যই তাকে জানতে হবে যে আল্লাহ এবং আমাদের মাঝে যিনি মাধ্যম বার্তাবাহক ছিলেন তিনি হচ্ছেন নবী, তিনি হচ্ছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এখন তাকে জানতে হলে তো বিরাট ব্যাপার। আমরা মৌলিক কিছু কথা বলে রাখি প্রত্যেকটার ব্যাপারে। প্রথম নম্বর আছে, প্রথম কাউকে চিনতে হলে তার নাম জানতে হবে। হ্যাঁ, তাইলে তার নাম হচ্ছে মুহাম্মদ, তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, তার পরদাদার নাম হচ্ছে হাশিম, এবং এই হাশিম কুরাইশ বংশের মানুষ। এখন তো সিলসিলা এত বলতে পারবো না পুরোটা, মানে সংক্ষিপ্ত আকারে এই হাশিম পর্যন্ত বললাম। পরদাদা আব্দুল মুত্তালিব দাদা, তারপরে হচ্ছে হাশিম। এই হাশিমটা হচ্ছে কুরাইশ বংশের। আর কুরাইশ কোথায় থেকে আসছে? কুরাইশ আরব বংশের একটা গোত্র আরবদের মধ্যে। এবং এই আরবরা কোথায় থেকে আসছে? ইসলামের বংশ থেকে আসছে। ইসমাঈল ইবনে ইব্রাহিম আল খলিল আলাইহিমুসসালাম, তার বংশধর এই আরবরা। এটা হচ্ছে ওনার সংক্ষিপ্ত তার বংশ এবং তার নামের পরিচিতি। বিস্তারিত আপনার রাসূলের জীবনচরিত অনেক আছে। আপনি যে কোনো সংক্ষিপ্ত আকারে কোনো বই প্রথমে পড়বেন, তারপর উপর দিকে যাবেন। আর রাহিকুল মখতুম একটা বই আছে মোবারকপুরি সাহেবের, সেটা পড়লে চমৎকার জ্ঞান নিতে পারবেন। সেটা বাংলা হয়েছে, তিনি যদি আরবিতে লিখে থাকেন না কেন পুরস্কার পেয়েছেন তিনি আন্তর্জাতিক, সুতরাং সেটা পড়ে নিতে পারেন। এখন হচ্ছে এটা মৌলিক, একজনকে চিনতে হলে তার বংশ জানতে হবে, নাম জানতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার বয়স কত, কারণ তিনি তো মানুষ, তিনি তো মৃত্যুবরণ করেছেন। কতদিন তিনি দুনিয়াতে ছিলেন সেই সম্পর্কে মৌলিকভাবে জানতে হয়। তার বয়স ছিল 63 বছর। 63 বছরের মধ্যে নবুয়ত পাওয়ার আগে ছিল 40 বছর। 40 বছর পরে তিনি নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার পর তিনি 23 বছর নবী রাসূল হিসেবে জীবন যাপন করেছেন। তিনি যে মিশন নিয়ে এসেছেন সেই মিশনকে বাস্তবায়ন করে তারপরে তার মৃত্যু হয়েছে। মোট হচ্ছে তার 63 বছর বয়স।
এটা হচ্ছে তার বয়স সম্পর্কে ধারণা। এখন হচ্ছে তার নবুয়ত কখন থেকে শুরু হয়, তিনি নবী, তিনি আবার রসুলও। তার নবুয়ত শুরু হয় ইকরার মাধ্যমে, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, মানে এখানে শুধু নবুয়ত দেওয়া হয়, কিন্তু কারণ জিবরিল এসেছেন, বাণী নিয়ে এসেছেন, তিনি নবী হয়েছেন ইকরা এর মাধ্যমে, কিন্তু রিসালাত মানে আরেকজনকে দাওয়াত দেওয়ার ব্যাপারটা তখন শুরু হয় সূরা মুদ্দাসসিরের মাধ্যমে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই মুদ্দাসসির সূরা মুদ্দাসসিরের শুরু অংশের মাধ্যমে তাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়। তার এলাকা জানতে হবে, তিনি মানুষ, তিনি কোথায় বসবাস করেছেন, তিনি জন্মগ্রহণ করেছেন মক্কাতে এবং তিনি সেখানে থাকতে পারেননি, হিজরত করে চলে গেছেন মদিনায়, মদিনাতেই তার মৃত্যু হয়। এবং তার দাওয়াতের মূল বিষয় কী ছিল সেটা জানতে হবে। একজন মহান ব্যক্তিত্ব, তার মিশন সম্পর্কে জানতে হবে। তার মিশন ছিল যে তিনি শিরিক থেকে মানুষকে ভীতি প্রদর্শন করতেন এবং তাওহীদের দিকে আল্লাহকে ডাকতেন, এটা ছিল তার মহান মিশন। তাইলে তার নাম, বংশ, তার বয়স, তার নবুয়ত, রিসালাত এবং তার কি আপনার মিশন কি ছিল সেটা আমরা সংক্ষিপ্ত আকারে জেনে ফেললাম। এরপরে বিস্তারিত আমরা আরও অন্যান্য বই থেকে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। এটা হচ্ছে মৌলিক বিষয়। তাইলে আমরা তিনটা মৌলিক যে নীতি আমাদের জানতে হবে, তিনটা মূল বিষয় প্রত্যেকের জানতে হবে বিস্তারিত। আমরা তো সংক্ষিপ্ত আকারে বললাম, প্রথমে আপনার রবকে চিনতে হবে, কে আপনাকে লালন পালন করছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনি আরেকজন আপনাকে সৃষ্টি করে থাকে, লালন পালন করে থাকে, তাইলে তিনি অবশ্যই আপনার জীবন পরিচালনার জন্য জীবন বিধান দেবেন, সেটা আপনাকে আমাকে জানতে হবে। তৃতীয় নম্বর, যার মাধ্যমে তাকে আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং যার মাধ্যমে এই বিধানটা আমাদের কাছে আসবে তাকেও চিনতে হবে আমাদেরকে। এই তিনটা মৌলনীতি সম্পর্কে ভালো করে আমাদের জানা দরকার। পরের যেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আসবো, যে আমরা আগে ঈমানের কথা বলেছিলাম, তাওহীদের কথা বলেছিলাম, এখন তার বিপরীতটার দিকে যাব। আর ঈমানের বিপরীত হচ্ছে কুফর, এটাকে কুফর বলা হয়। কুফরের শাব্দিক অর্থ হচ্ছে আপনার ডেকে ফেলা, ডেকে ফেলা, এটাকে কুফর, সিত্র, তাগতিয়া আরবিতে বলা হয়। আর এটার শরীয়তের পরিভাষা হচ্ছে ইসলামের বিপরীতটাকে কুফরি বলা হয়। কারণ হচ্ছে অনেক জিনিস বেশি বিস্তারিত বলতে গেলে ঝামেলা লেগে যায়। যেমন যদি বলা হয় অন্ধকারের বিবরণ কি, আপনি যদি বলেন আলোর বিপরীত, একবারে সহজ। আলো কাকে বলে? অন্ধকারের বিপরীত। বিপরীতটা দিয়ে আপনি চিনে ফেললেন। তাইলে এখন যদি আমরা কুফরি বলি, ইসলাম তো আগে জানলাম, একটু আগে তো ইসলামের বর্ণনা দিয়ে আসলাম, ইসলামের বিপরীতটার নামে কুফর। যেখানে তাওহীদ একচ্ছত্রভাবে আল্লাহর সামনে আমরা কি আত্মসমর্পণ যে না করে এবং তার আনুগত্য একচ্ছত্রভাবে না করে, এবং সে শিরিক এবং মুশরিকদের থেকে যদি দূরে না থাকে, বরং তাদের সাথে তার সম্পর্ক হয়, তাইলে সে অবশ্যই আপনার ইসলামের উপর নেই। তাইলে ইসলামের বিপরীতটা সেটা হচ্ছে কি কুফর, অথবা সেটা শিরিক হবে, যেটা শিরকের কথা আমরা বিস্তারিত আগে বলেছিলাম। এই কুফরিটা আবার দুই প্রকার, বড় বড় প্রকার। যেরকম শিরিকটা দুই প্রকার ছিল, শিরকে আকবর, শিরকে আসগর, এরকম কুফরিটাও আবার কুফরে আকবর, কুফরে আসগর। এরকম সামনে আবার নেফাক সম্পর্কে আসবে, ওই যে বড় নেফাকি, নিফাকে আকবর বা নিফাকে ইতিকাদি, আরেকটা হচ্ছে নিফাকে আসগর বা নিফাকে আমালি, যেটাকে বলা হয় সেটা সামনে আসবে। কুফরে আকবর কাকে বলা হয়? কুফরে আকবর বলা হয়, প্রথমত তার সংজ্ঞা জানতে হবে। কুফরে আকবর কাকে বলা হয়? কুফরে আকবর বলা হয় আল্লাহ এবং রাসূলের উপর ঈমান না আনা, আল্লাহ রাসূলের উপর ঈমান না আনা, এটাকে কুফরি বলা হয়। চাই সেটার সাথে আপনার মিথ্যারোপটা থাকবে অথবা না থাকতে পারে। কারণ কিছু মানুষ আছে আল্লাহ রাসূলকে মিথ্যুক মনে করে, সেটা একটা ধরনের মানুষ আছে। কিছু দেখবেন ভদ্র মানুষ, এরা মিথ্যুক টিথ্যুক বলে না, এদের অভ্যাস এরকম নেই, মিথ্যা প্রতিপন্ন করে না। এরকম কিছু মানুষ আছে, মিথ্যুক মনে করে না, মহাপুরুষ মনে করে, কিন্তু তার উপর ঈমান আনা। এরকম অনেক হিন্দু আছে, খ্রিস্টান আছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে আপনার যদি গ্রহণ না করুক না কেন, কিন্তু একজন সত্যবাদী এবং বিশ্বের বুকে তিনি এসেছেন, তার একটা মিশন ছিল। যেরকম তার যুগে যে মুশরিকরা যারা ইসলাম গ্রহণ করেননি তার জীবদ্দশায়, ওইভাবেই কুফরের উপর মৃত্যুবরণ করেছে, তারাও তো অনেকে তাকে অস্বীকার করেননি, মিথ্যারোপ করেনি, মিথ্যুক বলে সাব্যস্ত করেনি, এমনিভাবে বাপদাদা ধর্ম আঁকড়ে আসে। তাইলে কিছু মানুষ কুফরের উপর আসে, মানে বলে নাই অসত্য, মিথ্যুক বলে নাই আল্লাহ রাসূলকে, কিন্তু এমনিতেই মানে না। আর কিছু আছে মিথ্যুক সাব্যস্ত করে। এখন এই কুফরে আকবরের বিধান কি? কারোর মধ্যে যদি বড় কুফরি পাওয়া যায়, তাইলে সে
ইসলাম থেকে পরিপূর্ণরূপে বের হয়ে যায়, ধর্ম থেকে পরিপূর্ণরূপে বের হয়ে যায়, তার আর কোনো কিছুই থাকে না, সে নিশ্চিত জাহান্নামী হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা জামিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন ফি জাহান্নামে জামিআ, আল্লাহ কাফের এবং মুনাফিকদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। এই কুফরি যেটা, সেটার কয়েকটা প্রকার আছে। আমরা মৌলিকভাবে 5টা প্রকার বলতে চেষ্টা করব যে কুফরির প্রকারগুলা। 1 নম্বরে সে কুফর তাকযীব বলা হয়, মানে যেটার মধ্যে মিথ্যা আরোপ আছে। আগে বলছিলাম কুফরের মধ্যে মিথ্যা আরোপ থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তাইলে কুফরের একটা প্রকার আমরা জেনেই ফেললাম যে মিথ্যা আরোপ আছে, তার মধ্যে যে মিথ্যুক মনে করা হয়, রাসূলকে মিথ্যা নবী মনে করে, এরকম। যেমন আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ আলাইসা বিজাহান্নামা মাতওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে, ওর চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। অথবা আল্লাহকে মিথ্যুক না বললেও কমপক্ষে যেই সত্য তার কাছে এসেছে রাসূলদের মাধ্যমে, নবীদের মাধ্যমে, সেটাকে তারা অস্বীকার করে বলছে মিথ্যা। যে কোরআন এসেছে এটা মিথ্যা, মানে যে সত্য, এগুলোকে আপনার তারা গ্রহণ করে না, এটাকে মিথ্যা বলেছে। ইসলামকে মিথ্যা বলেছে, কোরআনকে মিথ্যা বলেছে, হাদিসকে মিথ্যা বলেছে, এরকম। এরা হচ্ছে আপনি এদেরকে কাফের, মিথ্যুক, যারা মিথ্যা আরোপ করেছে, মিথ্যারোপকারী কাফের বলা হয় এদেরকে। আল্লাহ এদের সম্পর্কে বলছেন আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল কাফিরিন, যে জাহান্নাম কি কাফেরদের চিরস্থায়ী ঠিকানা নয়? অবশ্যই ঠিকানা। তাইলে তাদের পরিণতি হবে জাহান্নাম, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা আরোপ করেছে অথবা আল্লাহর প্রেরিত বিধানকে মিথ্যা বলেছে। 2 নম্বর হচ্ছে কিছু আছে কুফরুল ইস্তিকবার, কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার, কিন্তু তারা বিশ্বাস করবে কিন্তু অহংকার বশত মেনে নেবে না, এরকম কিছু মানুষ আছে। যেমন আপনার মক্কার কাফেরদের মধ্যে অনেক এরকম ছিল। যেমন আবু তালেবের কথা, রাসূল ইসলামের চাচা, তিনি বলতেন যে আমি মুহাম্মদকে এমনভাবে নবী হিসাবে আমি বিশ্বাস করি যেরকম আমার ছেলেকে বিশ্বাস করি, যে আমার ছেলে যেমন আলী আমার ছেলে, এরকম আমি মনে করি মুহাম্মদ নবী। সে কোনো মিথ্যুক না, সত্য সে, কিন্তু তারপরেও ওই যে বাপদাদার ধর্ম ছাড়তে পারেনি। মৃত্যু হয়েছে তার সে অসত্যের উপরে, বাপদাদার ধর্মের উপরে, যেটা বুখারীর হাদিসের মধ্যে আমরা পাই। তাইলে সে অহংকার বশত, কারণ সে মনে করছে আমি নিচু হয়ে যাব। কারণ মৃত্যুর সময় যখন সে একটু নরম হয়ে আসছিল, রাসূল যখন বলছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যে হে রাসূল, আপনি, হে আমার চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার বিনিময়ে আল্লাহর সাথে আমি তর্ক করব আপনাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। কিন্তু সে বলে নাই, সে তার বন্ধুর দিকে তাকিয়েছে। তারা বলছিল যে তুমি এখন মৃত্যুর সময় তোমার ভাতিজার কথা শুনে মরবে, আরবরা তোমাকে লজ্জা দিবে। তাইলে এই আপনার অহংকার করে নিজের ব্যক্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে কিন্তু মানল না। এরকম আরেকটা আছে আপনার ইবলিস। ইবলিস তো আল্লাহর কথাই শুনেন নাই, আল্লাহর সাথে গাদ্দারি করেছে। যেমন আল্লাহ সূরা বাকারার মধ্যে আল্লাহ জাল্লাহু বলেছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ জাল্লাহু বলেন আমি যখন বলেছিলাম ফেরেশতাদেরকে তোমরা সেজদা করো আদমকে, তখন সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। ইবলিস কিন্তু ফেরেশতা না, কিন্তু ফেরেশতাদের কাছেই ছিল, কারণ তখন সে ইবাদত গুজার ছিল, ফেরেশতাদের পাশে অবস্থান করত। অন্য আয়াতের মধ্যে ইবলিস সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন কানা মিনাল জিন্ন ফাফসাকা আন আমরি রাব্বিহ, সে তো জিন ছিল, সে আল্লাহর আদেশ অমান্য করেছে। কারণ সাথে ছিল বলে আল্লাহর নির্দেশ সবার জন্য, সাথে যে থাকে তার জন্য হয়। আল্লাহ নিজেই বলছেন আবা, সে অস্বীকার করে বসলো, মানে সিজদা করতে, ওয়াস্তাকবার, সে অহংকার করে বসলো। সে বলছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন নার মিন তিন, যে আমি তো তার চাইতে উত্তম, আমি কেন তাকে সিজদা করতে যাব? কারণ সে তো, তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। সুতরাং আগুনের আপনার অবস্থান অনেক উপরে মাটির চাইতে। সুতরাং আমি উত্তম হয়ে অনুত্তমের সে সামনে মাথা ঝুঁকাতে যাব কেন, সিজদা করতে যাব কেন? সেটা হবে না। এই কারণে সে, আল্লাহ বলছেন, সে ওয়াস্তাকবার, সে অহংকার করেছে, অহংকার করে আল্লাহর নির্দেশ সে অমান্য করেছে।
অথচ সে আল্লাহ সম্পর্কে জানতো। এখানে সরাসরি আল্লাহর সামনে তর্ক করে আল্লাহর মানে আদেশটা মানলো না, তাইলে সেটা হচ্ছে অহংকার বশত না মানা। এরকম অনেক মানুষ আছে সত্যকে ডিনাই করে অহংকার করে, কিন্তু জানে যে ওই কথাটা ঠিক। এরকম অনেক আছে, মুসলমানদের মধ্যে অনেক আছে যে অনেক সত্য কথা, কোরআন হাদিসের কথা সে অবিশ্বাস করে, কারণ তার একটা অবস্থান সমাজে তৈরি হয়ে গেছে, যার কারণে সে মানে অহংকার করে যে আরেকজন নতুন একটা কথা এত সহজে মেনে নিবে, তার অবস্থান নষ্ট হয়ে যাবে, এই কারণে অহংকার করে সে সত্যকে ডিনাই করে। আরেকটা কুফরি হচ্ছে কি ধরনের কুফরি? এই যে সন্দেহের কুফরি। অনেকে আছে সন্দেহ করে, হ্যাঁ সন্দেহ করে, যেটা একবারে শরীয়তে নিশ্চিতভাবে প্রমাণিত কোরআন দিয়ে বিশুদ্ধ হাদিস দিয়ে সেই রকম কোনো জিনিসকে কেউ যদি আপনার অমান্য করে বসে, যে সে না অমান্য তো আগে বলছিলাম, হ্যাঁ সেই ব্যাপারে যদি সন্দিহান হয়ে থাকে, সন্দেহ করে, হ্যাঁ এটাও কিন্তু কুফরির একটা প্রকার। না, সন্দেহ থাকতে পারবে না, ঈমান অটল অবিচল হতে হবে, ইয়াকিনের পর্যায়ে পৌঁছাতে হবে, এখানে সন্দেহের কোনো অবকাশ থাকতে পারবে না। হ্যাঁ, সূরা কাহফের মধ্যে আল্লাহ জাল্লা শানু দুই বন্ধুর কথা বলেছিলেন। প্রথমে কাফের বন্ধুর কথা বলেছিল, মানে সে সন্দেহের রোগে ভুগছিল। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়াদাখালা জান্নাতাহ ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا। বলেন আল্লাহ বলেন যে একজন ব্যক্তি দুইজনে কথোপকথন করতেছিল, একজন ইমানদার, আরেকজন হচ্ছে সন্দেহের কারণে কাফের হয়েছিল। তো সে তাকে পরকাল সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছিল, কিয়ামত সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দিয়েছিল। কিন্তু ওই যে কাফের বন্ধুটা কি বলে যে তার একটা বড় বাগান ছিল, এই বাগানের মধ্যে সে প্রবেশ করে সে নিজের উপর নিজে জুলুম করেছে। কুফরি করে এটা একটা জুলুম, কারণ কুফরির কারণে সে জাহান্নামে জ্বলতে বাধ্য হবে। সুতরাং সে জালিম, সে নিজের উপর নিজে জুলুম করেছে। যিনি তাকে এই বাগানের মালিক বানিয়েছেন তার সাথে তিনি জুলুম করেছে। বলে যে সে নিজের বাগানে ঢুকে বলে বন্ধু বলল যে এটা তো একসময় ধ্বংস হয়ে যাবে, তুমি কেন কিয়ামতকে আপনি অস্বীকার করো? এটা তো থাকবে না, তোমার এই জিনিস ধ্বংস হয়ে যাবে। বলে যে না, আমি মনে করি না যে আমার এই জিনিস ধ্বংস হবে, এটা আমি কুশ্চিন কালেও মনে করি না। হ্যাঁ, সেটা মনে করে না। বলেছে ওয়ামা আযুন্নু সাআতা কাইমা, বলে যে আমি মনে করি না যে কিয়ামত কায়েম হবে, সেটা আমি মনে করি না। ওয়ালা ইররুদিতু ইলা রাব্বি, দেখেন তার সন্দেহ আছে, এটা বলতেছে। বলে যে বাই চান্স, বলে যে ওয়ালা ইররুদিতু ইলা রাব্বি, যদি আমার রবের কাছে আমাকে ফেরত দেওয়া হয়, মানে কিয়ামত ধরনের কায়েম হয়েছে আর কি। সে তো এমনি বলছে যে না, আমি নিশ্চিত বিশ্বাস করি না, কিন্তু বলে যদি ঘটনাক্রমে এমন হয় যে আমাকে উঠিয়ে আবার আমার রবের কাছে নেওয়া হবে, বলে লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, বলে যে আমাকে সুন্দর অবস্থানে রাখা হবে। কারণ সে একটা ফিতনায় পড়ে গেছে, সে মনে করছে দুনিয়াতে যখন আল্লাহ আমাকে আরামে রেখেছে খুব সুবিধায়, তাইলে কিয়ামত কায়েম হইলেও আমি ভালো জায়গায় পাইবো, আমার ভাগ্য ভালো না। তার ইমানদার সাথী বলছে কি, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওয়িরুহু, তার বন্ধু, ইমানদার বন্ধু তার সাথে কথোপকথন করতেছিল, সে এই সন্দেহের রোগ দেখে বুঝলো যে সে আসলেই পরকালকে, সে কিয়ামতকে অস্বীকার করে বসেছে, সে সন্দেহের মধ্যে আপনার পড়ে গেছে। বলছে আকাফারত, কুফরি বলেছে সেই লোকটা, বলছে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, বলে যে তুমি কি ওই সত্তার সাথে কুফরি করে বসেছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটিতে কিভাবে? কারণ আদম যিনি আমাদের সবার পিতা, হ্যাঁ তাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তারপরে থুম্মা মিন নুতফা, এরপরে আমরা তো বীর্যের মাধ্যমে সৃষ্টি হচ্ছি, প্রত্যেকে বীর্যের মাধ্যমে সৃষ্টি হয়ে আছে। বলে যে থুম্মা সাওয়াকা রাজুলা, অতঃপর আল্লাহ তোমাকে একজন সুপুরুষ বানিয়ে দিয়েছেন। ছোট থেকে সেই বীর্য থেকে আপনার কি রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড, তারপরে এরকম কি বাচ্চার রূপ নিয়ে
পরে আর দুনিয়াতে এসে শিশু থেকে আস্তে আস্তে সে সুপুরুষ হয়েছে, সে বাগান বাড়ির মালিক হয়েছে। হ্যাঁ, তো আল্লাহর সেই খাঁটি বান্দা, সে তাকে কথোপকথনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তার সাথে কুফরি করলে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুপুরুষ বানিয়েছেন, বলে যে লাকিন্নাহু আল্লাহু রাব্বি, বলে যে কিন্তু আমি কিন্তু তোমার মতো এরকম অবিশ্বাস করতে পারি না, আমার সন্দেহ নেই। বলে যে হু আল্লাহু রাব্বি, আল্লাহ আমার প্রতিপালক, এতে কোনো সন্দেহ নেই। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি তার সাথে কখনো কাউকে শরীক বানাতে পারি না। তাইলে এটা হচ্ছে সন্দেহের আপনার কুফরি, কারণ সেই ব্যক্তি সন্দিহান ছিল যে কিয়ামত কি কায়েম হবে, এই ব্যাপারে সন্দিহান ছিল। তাইলে সন্দেহ করলেও কিন্তু কাফের হয়ে যায় মানুষ। তাহলে তৃতীয় নম্বর হচ্ছে সন্দেহের কুফরি। দ্বিতীয় নম্বর হচ্ছে অহংকার বশত যে ডিনাই করার কুফরি সত্যকে। আর প্রথম নম্বর ছিল আপনার যেটাকে মিথ্যা আরোপ করার কুফরি বলা হয়। চতুর্থ নম্বর যেটা কুফরির প্রকার, সেটা হচ্ছে আপনার সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। হ্যাঁ, ফিরিয়ে নেওয়ার কুফরি। যেমন আল্লাহ সূরা আহকাফের মধ্যে বলেন ওয়াল্লাযীনা কাফারু আম্মা উযিরু মু'রিদুন, বলা হচ্ছে যে যারা কাফির তারা যেই ব্যাপারে তাদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছে সেই ব্যাপার থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, মনে করে এগুলো হচ্ছে হুজুর মজুরের কাজ। হ্যাঁ, অনেকে এরকম মনে করে ধর্মকর্ম এইগুলা হুজুরদের কাজ, এগুলো আমার কাজ না, আমি এসে দুনিয়া নিয়ে ব্যস্ত। সুতরাং ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নেই, ধর্ম নিয়ে মাথা ব্যথা নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, এরকম কিছু মানুষ দুনিয়াতে আসে, বর্তমানে সংখ্যা দিন দিন বাড়ছে এদের, যে ধর্মের দিকে কোনো তাদের মনোযোগ নেই, একবারে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া নিয়ে ব্যস্ত। এটাকে কুফরুল ইরাদ বলা হয়, যে কোনো কানেকশন নেই, ধর্ম নিয়ে চিন্তা ধারণা কিচ্ছু নেই, বাস নিজে আরেক দুনিয়াতে আসে। আরেকটা হচ্ছে পঞ্চম নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে নেফাকের কুফরি। হ্যাঁ, নেফাক যদি কাদের মধ্যে থাকে, যে ভিতরে ভিতরে সে আপনার কুফরিকে লুকিয়ে রেখেছে, প্রকাশ করেছে ইসলামকে, তাইলে সেও কিন্তু কাফের। হ্যাঁ, কারণ হচ্ছে সে ভিতরে ভিতরে কি কাফের। হ্যাঁ, মুনাফিকি এটাকে বলা হয়, কারণ সে লুকোচুরি খেলছে এই জন্য। হ্যাঁ, আল্লাহ জাল্লাহু সূরা মুনাফিকুনের মধ্যে বলেন যালিকা বিআন্নাহুম আমানু থুম্মা কাফারু ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ জাল্লাহু বলেন যে এই জন্য তারা পথভ্রষ্ট হয়েছে, যে তারা ঈমান এনেছে ঠিকই, আবার তারা কুফরি করেছে। আল্লাহ জাল্লাহু যখন দেখেছেন একবার সত্যের দিশা পেয়েছে, তারপর আবার এই সত্যকে ডিনাই করেছে, তখন আল্লাহ তাদের অন্তর উপর মোহর মেরে দিয়েছে। আল্লাহ বলেন তারপরে আর তার বুঝ আসবে না, ফাহুম লা ইয়াফকাহুন। হ্যাঁ, কারণ সে সত্য পেয়ে আবার ডিনাই করেছে। এ মারাত্মক অপরাধী ওই ব্যক্তির চাইতে যেই ব্যক্তি সত্য এখনো পায়নি, কিন্তু এ পেয়ে তারপর আবার ডিনাই করা, তাইলে এ আপনার কি নেফাকের মধ্যে মুনাফিকি পাওয়া যায়। কারণ সে ভয়ে উপরে ভাব দেখায় মুসলমানের, ভিতরে ভিতরে কুফরি লুকিয়ে রেখেছে। বর্তমান বিশ্বের দিকে তাকাইলে মুসলমানের সংখ্যা, মুসলমানদের মধ্যে মানে মুনাফিকের সংখ্যার কোনো শেষ নাই। কারণ হচ্ছে মুনাফিকদের কখন অবস্থান হয় বিশ্বের বুকে, মুনাফিক কখন শুরু হয়েছে মুনাফিকি, ইসলাম যখন শক্তিশালী থাকে তখন মুনাফিকরা লুকিয়ে থাকে, ইসলাম যখন একটু দুর্বল হয়ে যায় তখন মুনাফিকরা আবার মাথা ছাড়া দিয়ে উঠে। যেমন বর্তমান বিশ্বের মধ্যে ইসলামের অবস্থা শক্তিশালী না, এই কারণে মুসলমান নামী মুনাফিকরা কিন্তু এখন প্রকাশ্যে নিজের নেফাককে প্রকাশ করে দেয়। যেমন এই কিছু সময়ের মধ্যে, কয়েক বছরের মধ্যে অনেক মুনাফিক নিজের মুখ দিয়ে কুফরি শব্দ বের করেছে, আমরা অনেকে জেনে ফেলেছি। হ্যাঁ, আপনার এরকম প্রচার মাধ্যমের বদৌলতে। যেটা বলছিলাম সেটা হচ্ছে কুফরির প্রকারগুলো আবার বলে দেই। এক নম্বর কুফরি যেটা, সেটা হচ্ছে মিথ্যা আরোপের কুফরি। দ্বিতীয় নম্বর যে কুফরি আমরা বলেছিলাম, সেটা হচ্ছে মিথ্যা আরোপ পাওয়া যাবে না, কিন্তু অহংকারের কারণে সত্যকে অস্বীকার করা। তৃতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনার সন্দেহের কুফরি, মানে পরিষ্কার ইয়াকিনের পর্যায়ে যাবে না। চতুর্থ নম্বর হচ্ছে আপনার মুখ ফিরিয়ে নেওয়ার কুফরি, মানে সত্যর দিকে তার কোনো ভ্রুক্ষেপে নেই বা সে তার তালে তালে চলে। আর পঞ্চম নম্বর হচ্ছে মুনাফিকের কুফরি, যখন ইসলাম শক্তিশালী থাকে না তখন আপনার তারা প্রকাশ হয়, কিন্তু ইসলামের যখন একটু শক্তি দেখে তখন আবার মাথা নুয়ে ফেলে। যেরকম এখনকার মানে যখন দেখা যায় যে ধার্মিকরা একটু খেপে উঠেছে, তখন আবার কয় না না এগুলো আমাদের ভুল হয়ে গেছে। আর যখন দেখে যে মনে হয় এরা দুর্বল, একটু ধাক্কা দিয়ে দেখে, তখন পরিষ্কার করে বলে। এ হচ্ছে তাদের অবস্থা। প্রিয় ভাইরা, আমাদের কুফরির বড় কুফরির প্রকার বলছিলাম 5টা, এখন আসবো ছোট কুফরির আলোচনায়। ছোট কুফরি চিনতে গেলে প্রথমে আপনার জানতে হবে ছোট কুফরির সংজ্ঞা। ছোট কুফরি কাকে বলা হয়?
এমন প্রত্যেক গুনাহের কাজকে বলা হয় যেটাকে কুফরি বলা হয়েছে কোরআন এবং সুন্নাহর মধ্যে, হ্যাঁ, কিন্তু এটা আসলে বড় কুফরির পর্যায়ে পৌঁছে যায়নি। মানে এটাও কিন্তু অপরাধ, এটাও কিন্তু পাপ কোরআন হাদিসের দৃষ্টিতে, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে এটা শুধু পাপ না, সেটা কুফর বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু বড় কুফরির পর্যায়ে পৌঁছায় নেই, এই কারণে এটাকে ছোট কুফরি বলে। আগের যে বড় কুফরি তার বিধান বলেছিলাম ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের করে দিবে, কিন্তু ছোট কুফরির বিধান হচ্ছে এটা হারাম কবিরা গুনাহ, ইসলাম থেকে পুরোপুরি বের করে দিবে না। হ্যাঁ, এবং এর কিছু দৃষ্টান্ত দেই, 4টে দৃষ্টান্ত দেব আমরা সংক্ষেপে। 1 নম্বর হচ্ছে আল্লাহর নেয়ামতের সাথে কুফরি করা, কারণ আমরা আল্লাহর নেয়ামতে হাবুডুবু খাচ্ছি সবাই জানেন, কিন্তু এই নেয়ামতকে যদি কেউ অস্বীকার করে বসে তাহলে সেটা কিন্তু কুফরির একটা পর্যায়। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, একটা বংশের কথা বলেছিল যে এরা কি আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে বসে, একটা জনপদের লোকরা এরা নেয়ামতকে অস্বীকার করে বসেছে, আল্লাহ যে নেয়ামত দিয়েছেন। 2 নম্বর, কোনো মুসলমান কোনো মুসলিমকে হত্যা করা, এটাকেও হাদিসের মধ্যে কুফরি বলা হয়েছে, হ্যাঁ, অথচ এটা বড় কুফরির পর্যায়ে পৌঁছায়নি। যেমন হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, যে কোনো মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ, কারণ সে সত্যিকারের নীতি থেকে বের হয়ে গেছে। কারণ কোনো মুসলমানকে সে গালি দিতে যাবে কেন, কারণ সে হচ্ছে তার ভাই, সুতরাং নীতির থেকে বাইরে গেছে, ফিস্ক যেটাকে বলে বের হয়ে যাওয়া। এবং ওয়াকিতালু কুফর, কোনো মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, এটা হচ্ছে কুফরি কাজ, কিন্তু এই কুফরিটা কিন্তু আপনার কুফরি আকবরের পর্যায়ে পৌঁছায়নি, এই কারণে এটাকে ছোট কুফরি বলা হয়। 3 নম্বর যেটা হাদিসের মধ্যে কুফরি বলা হয়েছে সেটা হচ্ছে কারোর বংশে, হ্যাঁ, বংশ নিয়ে তুলনা দেওয়া, মানে বংশকে খারাপ বলা, আঘাত করা বংশ নিয়ে, হ্যাঁ, যে তোর বংশ ঠিক নেই, হ্যাঁ, এরকম কিছু বলা। আরেকটা 14 নম্বর যেটা, সেটা হচ্ছে মৃত ব্যক্তির উপর আপনার বিলাপ করা। অনেকে আছে বিলাপের অভ্যাস, কেউ মরে গেলে মহিলারা বিলাপ শুরু করে, পুরুষরা বিলাপ করে না, সাধারণত মহিলারা বিলাপ করে, অনেকে সুন্দর সুন্দর টেনে টেনে বিলাপ করে। আগের যুগে রসুলের যুগে তো বিলাপ করার জন্য ভাড়া করা হইতো, কিন্তু আমাদের দেশে মুসলিম সমাজে ভাড়া টাড়ার ব্যবস্থা নেই, বাকি কিছু মহিলা আছে বিলাপ করার অভ্যাস, হ্যাঁ, কিন্তু এটা কুফরি বলা হয়েছে হাদিসের মধ্যে। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে ইসনাতানি ফিন্নাসি হুমা বিহিম কুফর, বলে যে 2টা জিনিস মানুষের মধ্যে পাওয়া যায়, এই 2টা জিনিসের কারণে মানুষগুলো কাফের হয়ে যায়, বলে যে এই দুটোটা কুফরি কাজ। 1 নম্বরে সাত্তানু ফিন্নাসাব, বলে যে বংশের মধ্যে আঘাত করা, বংশ নিয়ে আরেকজনকে আঘাত করা, ওয়ান্নিয়াহাতু আল মাইয়িত, এবং মৃত ব্যক্তির উপর বিলাপ করা, এই 2টাও কুফরি। কিন্তু এই যে 4টে কথা বললাম, হ্যাঁ, নিয়ামতকে অস্বীকার করা, মুসলমানকে হত্যা করা, মুসলমানের সাথে হত্যাকাণ্ডে জড়িত হওয়া, এবং বংশ নিয়ে আঘাত করা কাউকে, এবং মৃত ব্যক্তিকে নিয়ে বিলাপ করা, এইগুলাকে হাদিসের মধ্যে আপনার কোরআনের মধ্যে কোনোটার ক্ষেত্রে কুফরি বলা হয়েছে, কিন্তু কুফরে আকবরের পর্যায়ে পৌঁছায়নি বিদায় সেটাকে কুফরে আসগর বলা হয়। আরেকটা বলি প্রিয় ভাইরা, আমরা শেষ করে দেব, আর কিছু সময় আছে, সেটা হচ্ছে 3টে জিনিস আমরা বলেছিলাম মানুষের জন্য ভয়ঙ্কর, একটা বলেছিলাম হ্যাঁ যে আপনার তাওহীদ, আরেক শিরক, আরেকটা হচ্ছে কুফরি, আরেকটা হচ্ছে মুনাফিকি। এখন হচ্ছে মুনাফিকের কথা আসছে, যেটাকে নেফাক বলা হয় আরবিতে, মুনাফিকি। এই মুনাফিকের সম্পর্কে জানতে গেলে প্রথমে তার পরিচয় জানতে হবে, তার শাব্দিক অর্থ। নেফাক কাকে বলা হয়? কোনো জিনিসকে লুকিয়ে রাখাকে নেফাক বলা হয়। কারণ একজন মানুষ কুফরিকে লুকিয়ে রাখে, যে মুনাফিক সে তার ভিতরে কুফরিকে লুকিয়ে রাখে, উপরে উপরে ইসলামের ভাব দেখায়, এই কারণে সে মুনাফিক। আর শরীয়তের পরিভাষায় ইসলামকে প্রকাশ করা, কুফরিকে লুকিয়ে রাখা, অকল্যাণকে লুকিয়ে রাখা এবং ইসলামকে প্রকাশ করা, এটার নাম হচ্ছে কি? নেফাক। এই নেফাকের আবার প্রকার রয়েছে, যেরকম শিরিক 2 প্রকার, এরকম কুফরি 2 প্রকার, মুনাফিকিও 2 প্রকার। একটা হচ্ছে নেফাকে আকবর বা নেফাকে ইতিকাদি, বলে যে বড় কুফরি, বড় মুনাফিকি অথবা বিশ্বাসগত মুনাফিকি। আরেকটা হচ্ছে নেফাকে আসগর, যেটাকে নেফাক আমলিয়া বলা হয়, অর্থাৎ ছোট নেফাক মুনাফিকি অথবা কি আমলগত মুনাফিকি, মানে আমলের কারণে মুনাফিকের মতো আমল করে, মুনাফিকের মতো কাজ করে, যেটাকে কর্মগত কুফরিও বলে। তাহলে একটা কর্মগত কুফরি আর একটা হচ্ছে বিশ্বাসগত কুফরি, এই 2টা কুফরি আছে। বিশ্বাসের সাথে সম্পর্ক হলে এটা বড় পর্যায়ের, আর কার্যত মুনাফিক হইলে হ্যাঁ কাজের কারণে সেটা হচ্ছে ছোট ধরনের। আচ্ছা, এখন কথা হচ্ছে বিশ্বাসগত নেফাক চিনব কিভাবে? এটা সংজ্ঞা আমাদের জানতে হবে। বিশ্বাসগত নেফাকের সংজ্ঞা হচ্ছে এই যেটাকে নেফাকে আকবর বলা হয়, সেটা কি করে? ইসলাম থেকে ব্যক্তিকে বের করে দেয় এবং এরকমভাবে
আপনার সেই নেফাকে আকবর হচ্ছে তারা ইসলামকে প্রকাশ করে মুনাফিকিকে লুকিয়ে রাখে, এটাকে নেফাকে আকবর বলা হয়। যে মুসলিম সমাজে আছে কিন্তু ভয়ে ইসলামের একটু আপনার প্রতাপ বেশি থাকার কারণে সে ইসলামটাকে প্রকাশ করে কিন্তু কুফরিটাকে লুকিয়ে রাখে, এটা হচ্ছে নিয়ম। প্রথম শুরু হয় মদিনাতে যখন মুসলমানদের দাপট ছিল তখন কিন্তু মুনাফিক কাফের কিছু ইসলাম গ্রহণ করেছে উপরে, ভিতরে কুফরি লুকিয়ে রেখেছে, এরা হচ্ছে বিশ্বাসগত মুনাফিকি। বর্তমান সমাজে অনেক মুসলিম করে জন্ম নিয়ে উপরে প্রকাশ করছে আপনার কি ইসলাম, কিন্তু ভিতরে তারা কুফরিকে লুকিয়ে রেখেছে। এদের বিধান হচ্ছে যে এরা ধর্ম থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে পড়বে এবং এই জাতীয় মানুষ আপনার জাহান্নামের তলদেশে অবস্থান করবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা আপনার জাহান্নামের তলদেশে অবস্থান করবে। এটার প্রকার আবার হচ্ছে অনেকগুলা, এটার প্রকার হচ্ছে 6টা, নেফাকের প্রকার 6টা। আমরা কুফরি আকবরের প্রকার বলছিলাম, হ্যাঁ মোট 5টা, আর আপনার নেফাকে আকবরের প্রকার হচ্ছে 6টা। বুঝতে সহজ, কঠিন কিছু না এত। 1 নম্বর হচ্ছে, কারণ মুনাফিক যারা তাদের মধ্যে মিথ্যারোপের ব্যাপারটাও পাওয়া যাবে, আর তারপরে আপনার ঘৃণার ব্যাপারটাও পাওয়া যাবে, হ্যাঁ, যে এবং আপনার খুশির ব্যাপার, অপছন্দের ব্যাপার, এগুলো কিন্তু পাওয়া যায়। একজন যদি মুনাফিক হয় সুবিধা মতে সে মানে মিথ্যা আরোপ করে বসবে, আর এবং ভিতরে ঘৃণা করবে, তারপরে অনেক সময় খুশি প্রকাশ করবে অবনতি দেখলে, হ্যাঁ, আর এই অবনতি দেখলে খুশি প্রকাশ করবে, আর হ্যাঁ যদি প্রতাপ দেখে ইসলামের তখন সে মনটা খারাপ করবে। আমাদের দেশের মুনাফিক চিনতে আপনি সুবিধা হবে 6টা প্রকার জানলে। 1 নম্বর হচ্ছে রসুলকে মিথ্যা আরোপ করা, রসুলকে না মানা, মিথ্যুক নবী মনে করা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নবী ছিল, হ্যাঁ, তাকে নিয়ে কটাক্ষ করা, এটা এক ধরনের মুনাফিক আছে। 2 নম্বর, ইসলামের যে কোনো বিষয়ে রসুল যা নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, ইসলামের কোনো বিধানকে মিথ্যা বলা, হ্যাঁ, এটা 2 নম্বর হচ্ছে মুনাফিক, বড় মুনাফিকের 2 নম্বর প্রকার। তাইলে একটা হচ্ছে রসুলকে মিথ্যারোপ করা, আর একটা হচ্ছে ধর্মের কোনো ব্যাপারকে মিথ্যারোপ করা যেটা সত্যভাবে প্রমাণিত। 3 নম্বর হচ্ছে রসুলের সাথে আপনার শত্রুতা পোষণ করা, বিদ্বেষ পোষণ করা, হ্যাঁ, আপনার হিংসা করা, রসুলকে অথবা রসুল যা নিয়ে এসে সেগুলোর প্রতি তার বিদ্বেষ থাকা। মুনাফিকদের মধ্যে এটা আছে, ইসলামের কিছু কিছু বিধান নিয়ে তাদের মধ্যে বিদ্বেষ আছে, বিশ্রী করে তার উপস্থাপন করে। যেমন ইসলামের বহু বিবাহের যে ব্যবস্থা আছে, একজন মুসলমান ছেলে 4টা বিবাহ করতে পারে, এটা নিয়ে অনেকে কটাক্ষ করে, এগুলোকে ঘৃণা করে এবং পর্দা নীতিকে ঘৃণা করে। বর্তমান আমাদের যেরকম সিলেবাসের মধ্যে বস্তার সাথে তুলনা করা হয়েছে, আপনার ভূতের সাথে তুলনা করা হয়েছে পর্দা, হ্যাঁ, নসীন নারীকে, হ্যাঁ, তাইলে এই যে এমনভাবে এটাকে ঘৃণা করে, তারা ঘৃণিতভাবে উপস্থাপন করতে চেয়েছে তারা। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে যখন ইসলামের কখনো আপনার দুর্বল অবস্থা দেখে তারা খুবই খুশি হয় মুসলমানদের। যেমন বিশৃঙ্খল অবস্থা দেখলে, যখন এই যে আলেম ওলামাদের ইসলামপন্থীদের যখন দেখা যায় তারা একে অপরের দিকে ঢিল ছুটছে, তখন তাদের মজা লাগে, কয় যে কাজ হয়েছে। ফাটল ধরিয়ে ফেলতে পারলে, তাদের মধ্যে ঝামেলা দেখলে, তাদের শক্তি যখন দুর্বল হয়ে যায় তখন তারা খুশি হয়। হ্যাঁ, 6 নম্বর হচ্ছে যখন, হ্যাঁ, মুসলমানদের কল্যাণ হয়ে যায়, সুবিধা হয়, তাদের মনটা একবারে খারাপ হয়ে যায় যখন দেখা যায় না নিজেরা ফেল করছে। যেমন এখন শিক্ষানীতি নিয়ে যখন শিক্ষা সংস্কার করছে, হ্যাঁ, আপনার সিলেবাসের মধ্যে যখন ওই যে কি বলে যে বানর থেকে মানুষ আসছে, এই সেই যখন নিয়ে চিল্লাফাল্লা শুরু হয়েছে, তখন আর ধরে রাখতে পারলো না, পরে ঘোষণা দিল না এটা বাদ, এটা এখান থেকে বাদ গেছে। কিন্তু যারা এটা ঢুকাইলো পরিকল্পিতভাবে, এটা কোনো ভুল না, পরিকল্পিতভাবে, তাদের মনটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে যে এই টোপটা গিলানো গেল না। তাইলে এই যে মুনাফিকের প্রকার, তাইলে একটা হচ্ছে রসুলকে মিথ্যা আরোপ করা, আরেকটা হচ্ছে রসুল আনিত দিনকে মিথ্যা আরোপ করা, আরেকটা হচ্ছে রসুলের প্রতি বিদ্বেষ, হ্যাঁ, পোষণ করা, অথবা রসুল আনিত কোনো বিধানের প্রতি মানে কি বলে যে বিদ্বেষ পোষণ করা। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার ইসলামের দুর্দশা দেখে আপনার সেটা নিয়ে খুশি হওয়া, আর ইসলামের মানে প্রতাপ দেখতে পেলে মনটা খারাপ করা। মানে মুসলমানদের যদি সুযোগ হয়ে যায়, আলেমদের যদি কোনো একটু সুযোগ হয়ে যায়, যে সুবিধাজনক অবস্থান সৃষ্টি হয়ে গেছে, যে আর সুবিধা করা গেল না, এরা ধরা পড়ে গেছে, তখন মনটা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে বড় মুনাফিকের 6টা প্রকার বলছিলাম। প্রিয় ভাইরা,
হ্যাঁ, আরেকটি ব্যাপার বলে শেষ করবো, সেটা হচ্ছে নেফাক দুই প্রকার বলেছিলাম। একটা হচ্ছে বড় নেফাকি, বিশ্বাসগত মুনাফিকি, আরেকটা হচ্ছে আপনার কর্মগত মুনাফিকি। কর্মগত মুনাফিকি জানতে হলে তার সংজ্ঞা জানতে হবে। কর্মগত মুনাফিকি কাকে বলা হয়? মুনাফিকদের কোনো কর্ম যদি আপনার মুসলমানদের মধ্যে পাওয়া যায় কিন্তু তার অন্তরে ঈমান ঠিক আছে, কিন্তু মুনাফিকের কাজ তার মধ্যে পাওয়া যায়, এমন কিছু কাজ আছে মুনাফিকদের, সেটা সামনে বলছি। তাইলে এটাকে কর্মগত মুনাফিকি বলে। তার অন্তরে ইসলাম আছে ঠিকই, কিন্তু মুনাফিকদের কাজ করে সে। মুনাফিকদের মধ্যে যে চরিত্র পাওয়া যায় তার মধ্যে সেই চরিত্র পাওয়া যায়। এর বিধান হচ্ছে সে ইসলাম থেকে বের হয়ে যাবে না, কারণ মনের মণিকোঠায় সে ইসলামকে ধারণ করে সেই জন্য। কিন্তু হ্যাঁ, এরকম কাজ করা তার জন্য হারাম এবং কবিরা গুনাহ। কারণ মুনাফিকদের কাজ সে করবে কেন? মুনাফিকদের বৈশিষ্ট্য ধারণ করবে কেন? হ্যাঁ, এবং এই জাতীয় মানুষের মধ্যে দুইটাই থাকে, কারণ ভিতরে যখন ঈমান আছে তখন তার মধ্যে ঈমানও আছে, আবার মুনাফিকদের কাজ করার কারণে মুনাফিকিও আছে। তাইলে ঈমান আর মুনাফিকি দুইটা একত্র হতে পারে, ঈমান আর কুফরি দুইটা একত্র হতে পারে। হ্যাঁ, ঈমান শিরিক দুইটা একত্র হতে পারে। এগুলা একত্র হতে সমস্যা নেই। হ্যাঁ, ওই যে আমল, যদি কুফরি আমল করে তাহলে ঈমানের সাথে কুফরি এসে ঢুকে গেল। হ্যাঁ, এরকম মুনাফিকি আমল করলে ঈমানের সাথে মুনাফিকি আসি অ্যাড হয়ে গেল। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মুনাফিকের আমল যদি বেড়ে যায়, অনেকগুলো একত্রে পাওয়া যায়, তাইলে কিন্তু খাঁটি মুনাফিক হয়ে যাবে, তখন বিশ্বাসগত নেফাকের দিকে চলে যাবে। এরকম মুনাফিকি, হ্যাঁ, আপনার 60টা মুনাফিকের ধরন বলবো, যেটা মুনাফিকদের আচরণ মুসলমানদের মধ্যে পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাদিসের মধ্যে বলেছেন, এক নম্বর হচ্ছে আয়াতুল মুনাফিক সালাত, যে 3টা মুনাফিকদের আলামত। একটা বলছেন ইযা হাদ্দাসা কাযাব, যে মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, তাহলে মিথ্যা কথা বলা এটা হচ্ছে মুনাফিকের আলামত। দ্বিতীয় নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফ, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াইদা তুমিনা খান, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে খেয়ানত করে, এটা আরেকটা আলামত। এই 3টা, অন্য হাদিসের মধ্যে 4টা আসছে, তার মধ্যে বলছে ওয়াইদা খাসামা ফাজর, যখন সে ঝগড়ায় লিপ্ত হয় তখন সে গাল মন্দ করে। আর চতুর্থ নম্বর আছে ওয়াইদা আহদা গাদার, যখন সে কারোর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয় চুক্তি ভঙ্গ করে, গাদ্দারি করে। এই 5টা। 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করতে অলসতা করে, মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে অলসতা করে, যেটা সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, বলে যে মুনাফিকদের আলামত হচ্ছে তারা যখন সালাত আদায় করতে যায় খুব অলসতা ভরে তারা ঘর থেকে বের হয়, উঠে যখন একবারে মনে চায় না মসজিদে যাওয়ার জন্য, কোনো মানে নাই, স্পৃহা নাই, উঠে মন মরা, হ্যাঁ, খুব কষ্ট করে বাইর হয়, মানে বাইরেতে চায় না। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে কোনো যদি নেক কাজ করে ফেলে, কারণ তার ভিতরে তো মুনাফিকি আছে, এই কারণে নেক কাজ তো মাঝে মাঝে করে, এটাকে দেখানোর চেষ্টা করে, কারণ যে রেগুলার করবে দেখানোর কোনো সিস্টেম, হ্যাঁ, তার মাথায় আসে না। কিন্তু যখন মাঝে মাঝে করে তখন এটাকে ভালো করে, হ্যাঁ, ভিডিও করে, হ্যাঁ, এবং হ্যাঁ ভালো করে সংরক্ষণ করে ফেসবুকে দেওয়ার চেষ্টা করে, তাইলে এটা দেখানোর জন্য কাজ করে। আল্লাহ নিজেই বলেছেন সূরা নিসার মধ্যে ইউরাউনান নাস, তাদের আরেকটা বৈশিষ্ট্য মুনাফিকদের, তারা মানুষকে দেখায়, নেক কাজ করলে মানুষকে দেখানোর তৎপরতা। প্রিয় ভাইরা, বর্তমানে দেখানোর তৎপরতা অনেক বেশি, অনেকে ফেসবুকে ইউটিউবে নিজেদের ভালো কর্মকে প্রকাশ করার চেষ্টা করে, এই প্রকাশ করার চিন্তা চেতনা, এটা হচ্ছে কি মুনাফিকদের নীতি। সুতরাং প্রিয় ভাইরা, আমাদের সময় শেষ হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমরা সালাতের প্রস্তুতি নিব। এই কারণে আজকে এখানে আমরা শেষ করলাম। আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে সত্য বুঝার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।